হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আজ হলো নবমীর দিনের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। দিন না, অ্যাকচুয়ালি রাতের ব্লগ। তো চলো, নবমীর রাতে গিয়েছিলাম ঘুরতে। আর নবমী মানেই কিন্তু পুজো শেষ, পরে দশমী। তো একটু তো মন খারাপ রয়েছে। তো চলো তোমাদের সাথে ব্লগটি শেয়ার করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। একেবারে রেডি সেডি হয়ে পুজো মণ্ডপে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করো না। তো দেখতেই পেলে আমি অলরেডি একটা ঠাকুর দেখে নিয়েছি। তো এখন আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা ছিল সেন্ট্রাল কলোনির ঠাকুর। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে কি সুন্দর হয়েছে প্যান্ডেলটি। এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে যাব কি করে, আমি তো এখনও লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানকার ঠাকুর দেখতে গেলে না অনেকটা লাইন দিতে হয়, মানে অনেকক্ষণ সময় লাগে। তার উপরে দেখেছো প্যান্ডেলের উপরে ধানের ছড়া দিয়ে বেশ সুন্দর করেছে। তো এবার চলে গেলাম একদম পুজো মণ্ডপের ভেতরে। আর ভেতরে যেতে যেতে দেখো কি সুন্দরভাবে ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটি। আমার তো খুব ভালো লেগেছে। আর একটু ভিড় হওয়াতে তো আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, আর সাইড দিয়ে যেতে যেতে এই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। আর দেখো উপরটাও বেশ সুন্দর লাইটিং আর একটু বক্স টাইপের ঝুড়ি দিয়ে সুন্দর আলাদা আলাদাভাবে কাজ করেছে। আর দেখো ঠাকুরটা কত সুন্দর ছিল দেখতে। আমার না ঠাকুরের মুখটা ভীষণ ভালো লেগেছে। তো চলো, আমরা এই ঠাকুরটি দেখে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু আমরা রাত্রে বেরিয়েছিলাম আর বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর সকলের খিদেও পেয়ে গেছিলো। তো আমরা এখানে বসে পড়েছি। এখন ডিসাইড করছে যে কে কী খাবে। এখানে আমার ভাগ্নিগুলো বসে আছে। আসলে আমরা না অনেকজন মিলে বেরিয়েছিলাম, আমার দিদি, জানবু, ভাগ্নি, আরও মানে পুরো পরিবার আরও অনেকেই ছিল। তো চলো, এখন আমাদের খাওয়ারও চলে এসছে। তো এখন আগে পেট পুজো করা যাক। তো চলো, আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, সবজি আর চিকেন। সবাই চিকেন নিয়েছিল। আর এদিকে দিয়েছিল আলুর চিপস, একটা সবজি। খাবারটা বেশ ভালোই ছিল। আর আমি এদিকে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু আমাকে তো দেখে ফেলেছে যে আমার ক্যামেরা অন করা, আমি ভিডিও করছি। তো এই বলে অনেকে সবাই কথা বলছিল যে হ্যাঁ, খেতে বসেও ভিডিও করতে হবে, পুজোতে ঘুরতে এসছো, খাওয়ার ভিডিও নেবে। তো অনেক কথা বলছিল। তো এখানে আমি আমার ক্যামেরাটা অন করে তাও আমি ভিডিও করে যাচ্ছিলাম। তো যাই হোক, তাও বারবার বলছিল হ্যাঁ নিজেরই ভিডিও নেবে, আমাদেরও একটু নেই। তো আমিও বলছিলাম হ্যাঁ নিব, আগে আমি খেয়ে নিই, আগে আমার খাওয়ার ভিডিওটা নিই। সবাই তো এত সুন্দর করে ভিডিও করে, আমার তো এরকম ভিডিও নেই। আর আজকে সেজে গুজে একদম খেতে বসেছি। একটু ভালোভাবে ভিডিও না করলে হয়? এরা শান্তিতে আমাকে ভিডিও করতে দেবে না। যাই হোক, যে যাই বলুক ভাই, আমার তো খিদে পেয়েছে, আমি আগে ভালো করে খেয়ে নিই। তো তো আমরা খাবারটা খেতে রেস্টুরেন্টে গেছিলাম জলপাইগুড়ির রানীওয়ালা রেস্টুরেন্টে। তো যাই হোক, এই প্রথম খেলাম, খাবারগুলো ভালোই ছিল। তো আর সবথেকে বড় কথা হলো, বাড়ির সামনে এসে আমি হোটেলে খাবার খাচ্ছি, মানে আমার বাপের বাড়ি জলপাইগুড়ি। তো এর ফাঁকে হোটেলে একটু লেট হচ্ছিলো জন্য আমি এর ফাঁকে একটু বাড়ি থেকেও ঘুরে এসেছিলাম মার সাথে দেখা করে। তো তখন ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো যাই হোক, অন্য এক সময় আবার অন্য ব্লগে তোমাকে আমি আমার বাড়ির ভিডিও শেয়ার করব। তো চলো, এখন খেয়ে নিচ্ছি। আর এই যে সবাই মিলে আমরা পুরো মানে রেস্টুরেন্টের এক পাশটা দখল করে নিয়েছিলাম। এই এতজন মিলে ছিলাম আমরা রেস্টুরেন্টে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো এবার বেরোনো যাক। তো আমরা চলে গেছিলাম আবার উজ্জ্বল সংঘতে। তো আমার ভাগ্নিরা দেখেনি, দিদি জানবুরা, ডিজনিল্যান্ডটা, তাই ওদেরকে নিয়ে আবার গিয়েছিলাম। আর অষ্টমীর দিন তো আমি দেখে এসেছি, আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম। তো চলো, এবার যাওয়া যাক আরেকটি পুজো মণ্ডপে। খাওয়া দাওয়ার শেষে এবার একটু শান্তিতে ঘুরতে পারবো, পেট পুজো যে হয়ে গেল। তো দেখো, এখানে চলে এসেছি। এই দুর্গা ঠাকুরের মূর্তিটা করেছিল অনেক বড়, সব থেকে বড় হয়েছিল।
আর কি সুন্দরভাবে করেছে। তো চলো, নবমীর রাতের ব্লগটি ওই পর্যন্তই ছিল। আর এটা হলো পরদিন দশমীর ব্লগ। পুজো আসবে আসবে এটাই কত আনন্দ না। আর এই দেখতে দেখতেই পুজোর এই কটা দিন পার হয়ে গেল। আজ বিজয়া দশমী। তো চলো, সবার মন খারাপ। আর দেখো এখানে বিজয়াও স্টার্ট হয়ে গেছে। তো আমিও চলে এসেছি। আবার সেই 1 বছরের অপেক্ষা। ভীষণ মন খারাপ হয় এই দিনটিতে। মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মঙ্গল করো। তো চল, বিজয়ার শেষে চলে আসলাম বাড়িতে। তারপর বাড়ি এসে কিছু ফটো নিয়ে নিচ্ছিলাম, ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো পুজো মণ্ডপে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই বাড়িতে এসে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ আনবো। তো চলো, আজকের মতন এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে তোমাদের সাথে পরের আরেকটি ব্লগে। টাটা।